কিন্তু গতকাল দেখছিলাম একটা ছেলে একটা মহিলারে বাম্মাত করে থাপ্পড় মারছিল। আজকে দেখলাম যে এই মেয়েটা তার স্বামীর উপরে ওই ছেলেটা যেটা থাপ্পড় দিছিল এইটাও যায় আঘাত করছে। করার পরে যে ছেলেটা মেয়েরা থাপ্পড় দিছিল মহিলারে, সবাই মিললে তারে একটু আদর করে দিছে, ফিডাইয়া হসপিটালে পাঠাইছে। তুমি মারছ, মার খাইছ, যদি না মারতা মার খাইতা না। কথা কি সঠিক? জুলুম করা যাবে, কাউকে অশ্রদ্ধা করা যাবে। আপনি আমাকে সম্মান না করেন, কিন্তু অসম্মান করার অধিকার নেই। আমরা সত্যিকার অর্থে যখন মাওলানা রইসউদ্দিনকে নির্মমভাবে শহীদ করেছে, তখন আমরা বলেছিলাম মব ভায়োলেন্স যেন বন্ধ করে। তখন এক শ্রেণীর সুশীলরা বলছে এটা মব ভায়োলেন্স না, এটা হলো মব জাস্টিস। যারা বলছিল মব জাস্টিস, আজকে তারা মবক্রেসির শিকার। এই জন্য এটাই বাস্তবতা। আজকে আপনি ধরবেন, কালকে আপনারা ধরবে, এটাই বাস্তবতা। কই রে আসলে তারা ভাই এতদিন লুঙ্গি তুলে থাকে দেখা চা বিস্কুট খাইছ, তখন করতে পারিস রে। যারা ইসলামী দল করে হারা কি গুফন থাকে? আমরা যে সুন্নি, আমরা তো সারা জীবন বলবো তুমি খে আমি খে, তুমি খে আমি খে। কথা কও, গোপন করছি? লুঙ্গি তুলে ঢুকে চা বিস্কিট খাইছি? আব্বা আমরা আমরা আপনার লোক ওই যে মাথা দেখছে সুবিধা হয়েছে বাইরে আমরা ইসলামী দল, ইসলামী দল সমান গেলাম সব ইসলাম, একটা প্যালেটা দেন ইসলাম ইসলাম। বাটফারি করস বেড়া, 75% সুন্নিদেরকে বাদ দিয়া এই যে সেই ইসলাম ইসলাম করো, তার মানে বোঝা গেল এটা বাংলাদেশটা, এটা মদিনার ইসলাম না, এটা হলো অপশক্তির ইসলাম। কথা বলেন ঠিক না? আমরা লাগে পারি না। আপনারা যদি এক থাকতেন, যেমন মাহফিলে আসেন, যদি সুন্নিরা এক থাকতো, মাধবপুর সোনারঘাটে একটা কলা গাছ আমরা এমপি বানাইতে পারতাম। টেহা দিয়ে কোনো লাভ নিল আমরা সাথে, প্রেমের ঠেলায় ব্যালট বাক্স ভর্তি হয়ে যায় এগুলি। আপনারা ওই যে আগে করছেন, মায়া লাগে, ডরে না করলে জেলে নিব গা, মারবো, মানে ডর আর কি। আর ওটা প্রেমিকের কোনো ডর আছে? ইমাম হুসেন কিন্তু ডরাইছে, সংখ্যা 72 লিখি দিছে, 80,000 ডরাইছে। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। কর না, নবীর প্রেমিক দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো হায় রে। প্রেম করেছি আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি হয়। বাইরে একটু সাউন্ড ধরে দে, বাইরের একটু সাউন্ড ধরে দেয় যারা। হায় রে প্রেম করেছি আয়ুব নবী, যার প্রেমে রহিমা বিবি গো। আরে সর্বঙ্গ কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না, প্রেম তো। আমার যুবক ভাইরা কণ্ঠ খোলেন না। আরে নবীর প্রেমিক দিশা মরণের ভয়, প্রেম তো
হায়রে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো না নবীর প্রেমিক ইস ওরে না প্রেম তো একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ইমানদারে যখন উত্তর দিব মন কান্নাকিরি বলবো উনজুর তুমি লক্ষ্য করো ইলা মাকাদিকা তোমার জায়গা থেকে মিনান্নার জাহান্নামের দিকে তোমার জায়গা থেকে জাহান্নামটা লক্ষ্য করো। তখন ইমানদার গায়ের জোরে কথা বলবে না, ওই কবর ভিতরে ইমানদার ইমানের জোরে কথা বলবে। কই আমি প্রশ্নের উত্তর দিয়েছি আমার জাহান্নাম কিরে দেখাইতেছে রে, আওয়াজ করে কোন এটা কি গায়ের জোর না প্রেমের জোর? ডাক দিয়া কয় আমি উত্তর দিয়েছি আমার কেন জাহান্নামের আগুনের ভয় দেখাইতেছেন? এরপরে ফেরেশতারা বলবে হে নবীর উম্মত নারে নারে না 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 কয় কদ আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। ও আল্লাহর বান্দা যদি উত্তর দিতে না পারতা তোমার জায়গাটা কোথায় হইতো এটা আমি দেখাইলাম। উত্তর দেওয়ার কারণে আবদালাকা বদল থেকে বদল বদল বদলে কুল বদলে বাস এই যে বদল কয় আবদালাকা আল্লাহ রাব্বুল আলামিন তুমি উত্তর দেওয়ার কারণে জাহান্নামটারে পরিবর্তন কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের বাগান রেডি করে দিয়েছেন। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতা রে ও ফেরেশতা একটা কাজ করো, আমার বান্দা কবরে কেমনে মাটির বিছানায় থাকবে? আমার বান্দা তো উত্তর দিয়া দিছি জান্নাতের ভিতরে যাও, জান্নাতে যাইয়া একটা গালিচা নিয়ে আসো, সুন্দর একটা গালিচা কবরে বিছাইয়া দাও। এবার সুন্দর একটা গালিচা বিছাইয়া দিবি, ওই গালিচার মধ্যে দিয়ে সে শুইয়া যাবে। শুয়ার পরে তাকে দেখবে তার ডান পাশ দিয়ে একটা আলো জ্বলতেছে। জিজ্ঞেস করা হবে এই আলো কোথায় থেকে এসেছো? ওই আলো ডাক দিয়ে বলবি আমি দুনিয়ার কৃত্রিম আলো নয়, আমি হইলাম তোমার নেক আমল, আমি হইলাম তোমার ঈমান। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? তাইলে ঈমানের দাম আছে না নাই? এবার আমার নবী বলে এক কালা গেঞ্জি সমস্যা কি তোর? মাগরিবে আগে যে কি খাইছিস না কিছু